ক্লাস 6 ভূগোল রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল। সপ্তর্ষিমণ্ডল গঠিত হয়েছে 7টি উজ্জ্বল তারা দিয়ে। ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকের রেখাটি হলো মূল মধ্যরেখা। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। আকাশ হলো একটি ছায়াপথ। পৃথিবীর সর্বনিম্ন স্থান মারিয়ানা খাত। সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড। প্রশ্ন, আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? নিউ দিল্লি। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? সিকিম। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কয়টি? 28টি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লিখো। ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম। বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য গয়া। পরের প্রশ্ন, ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয় এবং কেন? 77 পেজে। কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয় এবং কেন? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয়। লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয় কেন? লাক্ষাদ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ। প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবালে দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। তো লাক্ষাদ্বীপপুঞ্জ সেরকম প্রবালের দ্বারাই সে দ্বীপপুঞ্জটির সৃষ্টি। উপদ্বীপ বলতে কি বোঝো? উপদ্বীপ। পরের প্রশ্নে রয়েছে উপসাগর। উপদ্বীপ বলতে কি বোঝো? বলছে 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় উপদ্বীপ। 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় উপসাগর। উপদ্বীপ উপসাগর হয়ে গেল। নিরক্ষরেখার মান কত? অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লিখো। নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লিখো। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, সংখ্যা 179টি, দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের নয়। কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লিখো। রায় মার্টিন নোট 77 পেজে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লিখো। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখা কাকে বলে? মূল মধ্যরেখার মান কত? টেক্সট বই 22 পেজে। দ্রাঘিমা রেখা কাকে বলে? মূল মধ্যরেখার মান কত? দ্রাঘিমা রেখা কাকে বলে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। বলছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। পরের প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। উত্তরের পার্বত্য অঞ্চল,
উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, উপত্যকা, গিরিপথ, হিমবাহ সম্পর্কে যা জানো লিখো। উপত্যকা, গিরিপথ, হিমবাহ, টেক্সট বই 71 নম্বর পেজে। উপত্যকা, গিরিপথ, হিমবাহ। উপত্যকা কাকে বলে? দুটো পর্বতের মাঝের নিচু অংশ। গিরিপথ দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথ। হিমবাহ চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়। পরের প্রশ্ন, হিমালয় ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীর একটি উপনদীর নাম লিখো। তার সাথে বলছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। লিখে রয়েছে ভারতের দীর্ঘতম নদী। কয়েকটি উপনদীর নাম লিখো। যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। এবারে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? যে ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়েছে। পরের প্রশ্ন, হিমালয় কথার অর্থ কি? হিমালয় কথার অর্থ কি? ভারতের দীর্ঘতম হিমবাহ কি? দুন তোরাই কি? হিমালয় কথার অর্থ কি? এই যে হিমালয় কথার অর্থ হচ্ছে বরফের গৃহ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। পরের প্রশ্ন বলা হয়েছে দুন ও তোরাই কি? 72 পেজে টেক্সট বইয়ে। দুনকে যে হিমাচলের বলছে শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলা হয় দুন, যেমন দেহরাদুন। আবার শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তোরাই।